আজকে আমি তোমাদের সবাইকে অন্য কোনো কারোর গল্প আমি তোমাদেরকে দেবো না। আজকে আমি তোমাদের সবাইকে আমার নিজের কাহিনী আমি তোমাদেরকে শোনাবো যে আমার চুল পড়া কীভাবে শুরু হয়, কি হয়, কি কারণে আমার চুল পড়ে, আর আমি আমার নিজের চুল পড়াটাকে কীভাবে আমি ঠিক কীভাবে করি। তো এই সমস্ত কিছু সম্পর্কে বোঝাবো। আজকে আমি তোমাদেরকে পুরোপুরি নিজের লাইফ স্টোরি আমি তোমাদেরকে শোনাবো যে আমার হেয়ার লসের সম্পর্কে, যে আমার হেয়ার লস কীভাবে শুরু হয়, আর হেয়ার লসকে আমি কীভাবে ঠিক করি, কীভাবে আমি আমার হেয়ার লসকে বুঝি, আর কীভাবে আমি আমার নিজের ট্রিটমেন্টটা আমি নিজে করি। তারপর আমি এত মানুষের যে ট্রিটমেন্ট যেটা করি সেটা আমি তোমাদেরকে বলবো। সো প্লিজ ভিডিওটাকে তোমরা অতি অবশ্যই তোমরা একটু শেষ পর্যন্ত ধরে দেখো, আর চ্যানেলকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। নতুন যদি হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিও যদি আগে থেকে যদি দেখো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যদি আমাকে আগেও অনেক আগে থেকে আমাকে দেখছো তাহলেও অতি অবশ্যই একটা কথা বলবো, চ্যানেলকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। সো গাইস, আমার নাম হলো সোহান, আমার বাড়ি হলো কলকাতায়, আর আমার রিয়েল নাম হলো ইদ্রিস বক্স মণ্ডল। এটা হলো আমার রিয়েল নাম। তো আজ থেকে 2016 সালে আমার চুল পড়া শুরু হয়। 2016 সালে যখন আমি উচ্চ মাধ্যমিকের কাছাকাছি যখন আমি ছিলাম, যখন সেই সময় থেকে আমার চুল পড়া শুরু হয়। কিন্তু কীভাবে শুরু হয়? প্রথম কারণ হলো যে আমার চুল পড়ার প্রথম কারণ হলো আমি সেই সময় অতিরিক্ত লেভেলের মাস্টারবেশন করতাম। ঠিক আছে, আমার মাথার মধ্যে চুল এমনিতেই পাতলা। তো আমার চুলের কী অবস্থা ছিল সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। তো এইটা হলো আমার চুলের অবস্থা। ঠিক আছে, তোমরা দেখতে হয়তো পাচ্ছ হয়তো যে ছবিতে হয়তো যে চুলের কী অবস্থা আছে কি না আছে, বা এইদিকে হয়তো দেখতে হয়তো পাচ্ছ যে চুলের অবস্থা কেমন আছে কি না আছে। এইটা হলো একসময় অবস্থা, আর আজকের অবস্থা হলো এই যেটা তোমার সামনে আছে। আর আমি চাইলে আরও ভালো করে হয়তো দেখাতে হয়তো পারি হয়তো। যাই হোক, কথাটা সেটা নয়, আমি তোমাদেরকে এই ছবিটা দেখালাম, আর আজকে আমার চুলের অবস্থা যেরকম আছে কেমন আছে কি না আছে আমি দেখতেই তোমরা পাচ্ছ। তো গাইস, এই যে চুল যে পড়া যেটা শুরু কী করে হয়, শুরু হয় যে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে তোমাদেরকে বলি। আমার লাইফস্টাইল কেমন ছিল, আগে কেমন ছিল, এখন কেমন আছে, আর নিজের প্রতি কী কী আমরা চেঞ্জ করেছি। তো এই জিনিসটা তোমরা শুনলে বা বুঝতে যদি পারো যদি, তাহলে হয়তো নিজের লাইফে যদি পড়ানো যদি, তাহলে হয়তো অনেক কিছু হয়তো তোমরা শিখতে হতে পারবে। সো সবার প্রথম কথা হলো যে 2016 সাল থেকে আমার চুল পড়া শুরু হয়। আমি মাস্টারবেশন করি হয়তো 2011 থেকে, হয়তো শিওর 2011 থেকে হয়তো হবে। আমি 2011 সাল থেকে হয়তো আমি মাস্টারবেশন করি। আজকে 2025 সাল। তো মাস্টারবেশনের একটা প্রথম যখন মাস্টারবেশন যখন করতাম না, যখন তখন থোড়ি না আমি ডেলি করতাম, তখন সপ্তাহে একবার দুবার করতে 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 না আস্তে আস্তে না হ্যাবিট পড়ে যায়। হ্যাবিট, নেশা লেগে যায়, একটা লাত লেগে গেছে মাস্টারবেশনের। তো মাস্টারবেশন করতে না আমার কোনো খুব ভালো লাগতো। অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন যখন করতাম তখন তো চুল অতটা পরিমাণে পড়তো না, আর সব কিছু আমরা কিছু বুঝতাম না। আর আমরা সেই তখন ইন্টারনেটের সম্পর্কে প্রথম বুঝি। মোবাইল পেয়েছিলাম, মোবাইল পাওয়ার পরে ধরে নিতে হবে চুলের মধ্যে কালার করা। আমি এখনও চুলের মধ্যে অলরেডি কালার করে আছে, কিন্তু তখনকার কালার একটা আলাদা একটা ব্যাপার ছিল। কালার, স্ট্রেটনিং, চুলের মধ্যে হেয়ার ড্রায়ার, এই সমস্ত জিনিস করতাম। আর সব থেকে বড়ো কথা হলো আমার বংশের মধ্যে হেয়ারের সমস্যা আছে। আমার বাবার আছে, আমার দাদুর কিন্তু নেই, আমার বাবার আছে। আমার দাদুর মাথায় কিন্তু কোনো চুল ছিল, হতে পারে। যাই হোক, আমার মামাদের বংশের মধ্যেও হেয়ার লস আছে, কিন্তু সব মামার নয় আবার। ঠিক আছে, তো এই জিনিসটা আমি বুঝতাম। আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছু বুঝতাম না। ভালো করে আমার কথা বলছি, আমি কিন্তু এই সব জিনিসগুলো কিচ্ছু আমি বুঝতাম না। তো বুঝেছি তো সেই সময়, যেই সময় আমি আমার নিজের ট্রিটমেন্ট যখন করি, যখন আমার বংশের মধ্যে হেয়ার লস আছে না, আমার লাইফস্টাইল ভালো, আমার এদিকে মাস্টারবেশনের হ্যাবিটও আছে, এই সমস্ত প্রবলেম আমার বডিতে লেগে গেছে। আর সব থেকে বড়ো কথা হলো আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে। এটা হলো সব থেকে বড়ো কথা। আমি কী কাজ করতাম জানো? আমি করতাম হলো রাজমিস্ত্রি কাজ করেছি, মার্বেলের কাজ করেছি। ঠিক আছে, আর বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে ওই ইট ফিট বানানো ওই সব কাজও করেছি। তার সাথে আমি আমার পড়াশোনা চালিয়ে গেছিলাম। তবে আমার ব্রেন খুব ভালো ছিল, আমি যে কোনো জিনিসকে পড়তে বুঝতে জ্ঞান অর্জন করতে আমার খুব ভালো লাগতো। তো আমি আমার লাইফ স্টোরি আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো প্লিজ যদি একটু হেডফোনও যদি দিয়ে যদি দাও তাও খুব ভালো হয়, কারণ এমন এমন জিনিস তোমরা জানতে অতি অবশ্যই পারবে না। হয়তো হয়তো আমার লাইফ স্টোরি শোনার পরে হয়তো তোমাদের লাইফ হয়তো অনেকটা পরিমাণে হয়তো চেঞ্জ হয়তো হবে, আশা করা যায়, যদি তোমরা সব কিছু ঠিকঠাক করে যদি শোনো। তাহলে আমি অনেক কিছু ভুল কাজ করেছি, আমি চাইবো না যে এইরকম ভুল কাজ ইউটিউবের মধ্যে, বা আমি চাই না যে এই জেনারেশনে 2025-এর কোনো ছেলে এরকম কোনো কাজ করুক, বা এই ভিডিওটা আজ থেকে ধরো 10 বছর পরে যদি কেউ যদি দেখে তাহলে আমি চাইবো যে সেও না যেন করুক। প্লিজ শোনো। তো মাস্টারবেশনের এমন একটা হ্যাবিট, এমন একটা খারাপ একটা জিনিস, যে তোমাদেরকে সব থেকে পৃথিবীতে জঘন্যতম জিনিস হলো সেটা হলো মাস্টারবেশন। খুশি অতি অবশ্যই লাগে, কিন্তু লাত লাগিয়ে দেয়, তোমার লাইফের পুরো 12টা 5 বাজিয়ে দেবে। তুমি বুঝতে পারবে না যে তোমার ক্ষতি তোমার কীভাবে হচ্ছে। সবার প্রথম যে ক্ষতি হয়েছে মাস্টারবেশন করার পরে, আমার স্কিন খারাপ হয়ে গেছে। স্কিন যখন খারাপ হওয়া যখন হলো, আমার শরীরের মধ্যে এনার্জি কমতে শুরু হলো।
আমি ডিমোটিভেটেড হওয়া শুরু হয়ে গেছে, আমার না কিছু না ভালো লাগতো না, যেটা মাস্টারবেশন করলে একটা নর্মালি একটা হ্যাবিট তুমি একটা বলতে পারো। তো সবথেকে বড় কথা, এই রোগ আমার লেগে গেছে। তো এই রোগ হতে হতে 2016 সাল যখন হয়, তখন দেখতাম যে আমার চুল পড়া শুরু হয়ে গেছে, হাত দিলেই চুল, একবার নয় 1000বার ন্যাড়া হবো। এটাই হলো সবার মাথায় প্রশ্ন, যে চুল পড়ছে ন্যাড়া হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যেই ন্যাড়া হতাম 1-2 মাস 3 মাস যেত, তারপরে আবার চুল পড়া শুরু হয়ে যেত। কিন্তু তখন বুঝতে পারতাম যে চুল কেন পড়ছে। বয়স কিন্তু আমার কিন্তু খুবই কম ছিল, খুব বেশি হলো 16-17 বছর হয়তো আমার বয়স, এরকমই হয়তো আমার বয়স হয়তো ছিল হয়তো। কিন্তু এত কম বয়স থেকে আমার চুল যে পড়ছে, এই চুলের কী উপায় আছে, কী ট্রিটমেন্ট কী আছে, ইন্টারনেটের মধ্যে কিছু বুঝতাম না। একটা ডাক্তারের কাছে গেছিলাম, তো কলকাতার একটা হসপিটালের মধ্যে একটা ডক্টর দেখেছিলাম, ডক্টর সালা আমাকে মিনক্সিডিল সাজেস্ট করে বসে আছে। জানতাম তো কিছু তো না। তো ডাক্তারের কাছে যখন গেছিলাম, সেই সালটা ছিল হয়তো 2018 কিংবা, হ্যাঁ 18ই হয়তো হবে, হয়তো 18 কিংবা হয়তো 19 বা 20-র দিকে হয়তো আমি ডাক্তার, 19-এর দিকে হয়তো হবে, ঠিক আছে, 18 কিংবা 19-এর দিকে হয়তো হবে। আমি একটা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে একটা মিনক্সিডিল সাজেস্ট করে, আর কিছু ওষুধপত্র কিছু লেখে, ঠিক আছে। তো ওষুধের মধ্যে ছিল যে শুধু একটা মিনক্সিডিল ছিল, আর ভিটামিন বি কমপ্লেক্স ছিল, আর কিছু মাল্টিভিটামিন এরকম টাইপের হয়তো ট্যাবলেট ছিল। তো মিনক্সিডিল লাগানোর কারণে আমার চুল পড়া অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। তো যখন ইউটিউবের মধ্যে সার্চ যখন করলাম, তখন ইউটিউবের মধ্যে কী দেখলাম, যে ইউটিউবের মধ্যে 90% ইউটিউবার সেই সময় 2018 সালের বা 19 সালের কথা বলছি, ঠিক আছে, আজকের কথা বলছি না, সেই সময় ইউটিউবের মধ্যে সালা প্রচুর পরিমাণে মিথ্যা কথা চলতো, প্রচুর পরিমাণে। কেউ বলতো মিনক্সিডিল লাগাও, কেউ বলতো মিনক্সিডিল লাগাও না। সেই সময় এতটা পরিমাণে আপডেট হয় না। আজকে যেমন ট্রায়া বা আদিবাসী হেয়ার অয়েল বা এই যত রকম ইন্টারনেটের মধ্যে হেয়ারের জন্য যে এত রকমের যে হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে যতটা পরিমাণ আছে 2025-এ, 2018-তে এতটা পরিমাণে অ্যাভেলেবেলই ছিল না ইন্টারনেটের মধ্যে, কিচ্ছু ছিল না এতটা পরিমাণ ইন্টারনেটের মধ্যে, এই সময় কিচ্ছু ছিল না যে হেয়ার নিয়ে কোনো একটা মার্কেটিং আছে বা কিছু আছে কি না আছে। আজকে যে হেয়ার প্যাচ যাই হোক না কেন, সেগুলো নিয়ে আমি পরে একটা বিস্তারিতভাবে একটা ভিডিও আমি বানাবো। কিন্তু আজকে যতটা পরিমাণে আপডেট আছে, কিন্তু সেই সময় নো আপডেট, সেই সময় কিছু অতটা পরে, সেই সময় ইউটিউবের মধ্যে মিথ, শুধুমাত্র মিথ্যে। কেউ সঠিক, কারোর কাছে ইনফরমেশান নেই, কারোর কাছে সঠিক কোনো গাইডলাইন নেই, কেউ সঠিকভাবে বুঝতেই পারছে না যে তার হেয়ার লস কেন হচ্ছে। কেউ মিনক্সিডিল লাগাচ্ছে, কেউ ফিনিস্টাইড নিচ্ছে, কেউ মাল্টিভিটামিন নিচ্ছে, কেউ বায়োটিন নিচ্ছে। হ্যাঁ, তবে সেই সময় বায়োটিন খুব চলতো, চারিদিকে বায়োটিন, চারিদিকে বায়োটিন, এই ওষুধ সেই ওষুধ, এই ওষুধ সেই ওষুধ, এই বায়োটিন, এই সাপ্লিমেন্ট। আর আজকে যেমন টিপস চলে না, যেমন সরষের তেল নাও, পেঁয়াজ নাও, আদা নাও, এর মধ্যে এই তেল লাগাও, এর মধ্যে ওই তেল মিশিয়ে দাও, ওর মধ্যে ওই জিনিসটা মিশিয়ে দাও, তারপরে একটা তেল হয়ে যাবে, ওই তেলটাকে মাথার মধ্যে সপ্তাহের মধ্যে 2বার করে লাগাও, চুল তোমার এত বড় বড় হয়ে যাবে। এরকম ভিডিও ইউটিউবের মধ্যে তোমরা প্রচুর দেখো না। তো সেই সময় এই জিনিসটা চলতো, আর আমরাও শুরু করে দিয়েছি ইউটিউব দেখা, এরম তেল মাসাজ করে, এই করা সেই করা। তো ধীরে 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 এই সমস্ত করে যখন দেখলাম যে কাজ হচ্ছে না, তখন এই সমস্ত প্রোডাক্টের প্রতি আমার কোনো বিশ্বাসই উঠে গেল। বিশ্বাস যখন আমার উঠে যখন গেল, তখন আমি এই সমস্ত জিনিসকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি খুব ডিপ্রেশনের মধ্যে পড়েছি। ডিপ্রেশন থেকে তো চুল তো পড়ছে, কী করা যাবে। 2021 সালে বা 2020 সালে, ঠিক আছে, লকডাউনের সময় দেখতে পেলাম যে আমার চুল অতিরিক্ত পরিমাণে পড়ে গেছে, স্ক্যাল্প দেখা যাচ্ছে, টাক বেরিয়ে গেছে। তো আমি খুব টেনশনের মধ্যে পড়ে যাই অতিরিক্ত পরিমাণে। তো আমি সেই সময় ভাবছিলাম যে কী করা যেতে পারে যে চুল ঠিক করার জন্য। তখন আমি নিজের ট্রিটমেন্টটা আমি নিজে শুরু করলাম। সবার প্রথম আমি একটা মিনক্সিডিল ইউজ করা শুরু করেছি ফার্স্ট টাইম, যেটা অনেস্ট কথাবার্তা বলছি। আমি শুধুমাত্র জাস্ট একটা মিনক্সিডিল ইউজ করলাম। মিনক্সিডিল ইউজ করতে 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 বুঝলাম যে মিনক্সিডিল শুধুমাত্র চুলের জন্য সঠিক নয়। মিনক্সিডিল চুলের জন্য সঠিক নয়, কিন্তু মিনক্সিডিল মার্কেটে কত ধরনের আছে। চলো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এটা দেখো, মিনক্সিডিল ফিনিস্টাইড টপিক্যাল সলিউশন, মিনক্সিটক F5% আছে। চলো আমি তোমাদেরকে এবার আরেকটা জিনিস দেখাই। এটা দেখো, মিনক্সিটক 10%, 5%, 10%, 12%, 13%, 6%, 3% মিনক্সিডিল, 2% মিনক্সিডিল। ভাই কনফিউশনে তো আমিও পড়ে যাব যে এতগুলো মার্কেটের মধ্যে মিনক্সিডিল আছে। এবার কেউ বলছে বায়োটিন খাও, কেউ বলছে মিনক্সিডিল লাগাও, কেউ বলছে ফিনিস্টাইড নাও। ভাই করবোটাকে? তখন বুঝতে শুরু করলাম, যে নিজেকে বোঝা শুরু করলাম যে আমার চুল কেন পড়ছে, কিছু কারণে পড়ছে। কিছু জিনিসের প্রতি আমি নোটিস করলাম, আমার লাইফস্টাইল কেমন, আমার ডায়েট কেমন, আমার কাজকর্ম কেমন, আমার চিন্তা ভাবনা কেমন। বুঝলাম এই জিনিসগুলোকে, তারপরে আমি আমার নিজের চুলটাকে ঠিক করলাম। আজকে দেখছো আর এক সময়কার ছবি, দুটো ছবির মধ্যে বহুত পার্থক্য আছে বস, বহুত পার্থক্য আছে। তো এত কিছু যখন নিজের চুলটাকে যখন ভালোভাবে যখন ঠিক করলাম, ঠিক করতে করতে আমি আমার ইউটিউবের মধ্যে মেডিসিনের সম্পর্কে আমি বুঝি যে মেডিসিন কী জিনিস।
কোন মেডিসিন কীভাবে কার কাজ করে, কোন মেডিসিন কার জন্য দরকার, বা কার লাইফের মধ্যে কেমন কী সমস্যা হতে পারে, বা হেয়ার লস হওয়ার কী কী কারণ হতে পারে, এই সমস্ত কিছুকে যখন বোঝার পরে তারপরে আমি ইউটিউবের মধ্যে ট্রিটমেন্ট করা শুরু করলাম। তো আমি আমার কিছু পেশেন্টের রেজাল্ট আমি তোমাদেরকে এখান থেকে দেখানো শুরু করছি। তোমরা এই ভিডিওটাকে অতি অবশ্যই দেখো, আর রেজাল্টটা তোমরা দেখো। তো এই রেজাল্টগুলোকে দেখতে থাকো, আর আমি যে কথাগুলোকে বলছি সেই কথাগুলোকে ভালোভাবে তোমরা শুনতে থাকো। তো যখন আমি ট্রিটমেন্ট যখন করলাম, 99% মানুষ আছে যাদের হেয়ার গ্রোথের রেজাল্ট খুব ভালো এসছে। কারণ আমি যে লাইফস্টাইল সম্পর্কে জেনেছি, যে লাইফস্টাইল মানুষকে যেটা বলেছি, সেটা ইউটিউবের মধ্যে কেউ বলেনি। ইউটিউবের মধ্যে কী আছে কেউ প্র্যাকটিক্যালি খুলে বোঝায় না। ইউটিউব অনলাইনে তোমরা দেখতে পারো যে ট্রেডিং কীভাবে করবে, তোমরা অতি অবশ্যই দেখতে পাবে কেউ এরকম দেখায়, কিন্তু কেউ রিয়েল প্রফিট বানিয়ে কেউ দেখায় না যে ট্রেডিং আমি এইভাবে করি, কেউ দেখাবে না। সবাই জ্ঞান অতি অবশ্যই দেবে যে ইউটিউব চ্যানেলকে তোমরা এইভাবে খোলো, এইভাবে শুরু করো। জ্ঞান দেওয়ার মানুষ ইউটিউবের মধ্যে হাজার আছে, কিন্তু করে কেউ তোমাদেরকে দেখাবে না। আর আমি হলাম সেই ব্যক্তি যে ব্যক্তি করে দেখিয়েছি। একটা নয়, 50টা মানুষের হেয়ার গ্রোথের রেজাল্ট আমি করে দেখিয়েছি, যে আমি দেখো ভাই করে দেখিয়েছি, আর তাও আবার কি কম খরচের মধ্যে। আগে তো খরচা অনেক বেশি ছিল, কিন্তু এখন তো যথেষ্ট পরিমাণে কম আছে। সো এই হলো আমার স্টোরি। আমি হালকার ওপরে তোমাদেরকে বলেছি, হয়তো জানি হয়তো ভিডিওটা হয়তো অনেকটা লম্বা পরিমাণে হয়তো হয়ে গেছে। যদি তোমরা এতক্ষণ ধরে যদি দেখো, তাহলে প্লিজ একটা কমেন্ট অতি অবশ্যই করে দাও, তোমাদের নামটাই অন্তত তোমরা কমেন্ট করে দাও। সো গাইস, ভিডিও তোমাদের দেখে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।